আপনি কি জানেন একসময় এই বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের কাছে মিউজিক ভিডিওর জন্য কোনো বাজেটই ছিল না, অথচ আজ তারা দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে বছরে প্রায় $3.6 বিলিয়ন যোগ করে। দক্ষিণ কোরিয়ার সেই 7 জন সাধারণ ছেলে কিভাবে পুরো পৃথিবীকে বদলে দিল, তো চলুন জানি তাদের কিছু অজানা ফ্যাক্টস। তো শুরুতেই আসা যাক গোল্ডেন মেক নেই জাংকুকের কথায়। আপনি কি জানেন ক্যারিয়ারের শুরুতেই তার কাছে 8টি বড় বড় কোম্পানির থেকে অফার এসেছিল, কিন্তু জাংকুক শুধুমাত্র RM এর র্যাপিং শুনে মুগ্ধ হয়ে একটি ছোট কোম্পানিতে যোগ দিয়েছিলেন, আর আজ তিনি বিশ্বসেরা পপ স্টারদের মধ্যে একজন। এবার বলি কিম তে হিউং বা ভি এর কথা। তাকে বলা হয় দ্য হিডেন মেম্বার। ব্যান্ডটি লঞ্চ হওয়ার আগ পর্যন্ত তাকে সবার আড়ালে রাখা হয়েছিল যাতে অন্য কোম্পানি তাকে চিনিয়ে নিতে না পারে। এছাড়া তার কণ্ঠস্বর এবং তার আর্ট সেন্স তাকে সবার থেকে আলাদা করে রাখে। তো তারপর জিমিন জিমিন তার পারফেকশনের জন্য পরিচিত। ট্রেনিং পিরিয়ডে তিনি দিনে মাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুমাতেন এবং বাকি সময় ডান্স প্র্যাকটিস করতেন। তার সেই অদম্য জেদ আজ তাকে স্টেজের উপর অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। তবে মনে রাখবেন এই 7 জন কিন্তু জাতিসংঘে ভাষণও দিয়েছেন। বিটিএস শুধু একটি ব্যান্ড নয়, লক্ষ লক্ষ মানুষের জন্য একটি অনুপ্রেরণা। তো বন্ধুরা, আপনার ফেভারিট মেম্বারকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।